জনপ্রতি অ্যাডাল্ট 50 টাকা আর বাচ্চাদের 30 টাকা এন্ট্রি ফি দিয়ে নৌকালিকা ফলসে ঢুকলাম। এখন যাই দেখি ফলসের কাছে কী অবস্থা দেখি। এইটা সেই নৌকালিকা ফলসের ভিত্তিটা, আর এখানে একটু ডিটেলস লেখা আছে। নৌকালিকা ফলস, ওয়াও, অসম্ভব সুন্দর। নিচের পানিটা দেখতে পাচ্ছি একদম সবুজ, মাশাআল্লাহ। কিন্তু ক্যামেরায় বোধহয় এত দূর আসতেছে না, জানি না। এটা হচ্ছে সেই নৌকালিকা ফলস। অসম্ভব সুন্দর ঝর্ণাটা, বিশাল সুন্দর। আমি নৌকালিকা সম্বন্ধে একটু বলি। নৌকালিকা নামে একজন মহিলা ছিলেন, সে তার হাজব্যান্ডকে খুব ভালোবাসতো, কিন্তু হাজব্যান্ড মারা যাওয়ার পরে তার একটা বাচ্চা থাকে। সেই বাচ্চাটা নিয়ে সে সংসার চালাতে অনেক কষ্ট হচ্ছিল। পরে সে সেকেন্ড আবার বিয়ে করেন। তো সেই বিয়ে করার পরে সেকেন্ড হাজব্যান্ড যখন ভাবতো যে তার বাচ্চাটাকে, সে নৌকালিকায় তার বাচ্চাটাকে বেশি ভালোবাসে, তখন নৌকালিকা যখন যেদিন কাজে যায় ওই দিন তার বাচ্চাকে তার হাজব্যান্ড জবাই করে রান্না করে, এবং নৌকালিকা যখন কাজ থেকে বাসায় ফিরে তখন তাকে তার বাচ্চার মাংস দিয়ে খেতে দেয়। এইটা যখন নৌকালিকা জানতে পারে তখন এই পাহাড় থেকে সে ঝাঁপ দিয়ে সুইসাইড করে। সো এই কারণ থেকে এই জায়গাটার নাম নৌকালিকা ফলস। না না, মেঘ, এগুলো মেঘ, এগুলো সব মেঘ। ওয়াও, পানি, মেঘ মেঘ, ঝর্ণার পানিটা কি সবুজ, নিচে গিয়ে পড়ছে। দেখি বেশি বেশি পাটিরা সেরকম না। কি মনে হলো নৌকালিকা ফলস দেখে? ভালো লাগছে ঝর্ণা? এখন না ঝর্ণা ভালো লাগছে? তিশা, ঝর্ণা ভালো সুন্দর? নৌকালিকা ফলস, নৌকালিকা সম্বন্ধে কেউ জানো? নৌকালিকা ফলস সম্বন্ধে কেউ কি জানো? আচ্ছা, নৌকালিকা নামে একজন মহিলা ছিল এখানে। উনি ওনার হাজব্যান্ডটা মারা যাওয়ার পরে, ওনার হাজব্যান্ড মারা যাওয়ার পরে উনি আবার সেকেন্ড বিয়ে করে। তো উনি ওনার একটা মেয়ে ছিল, মেয়েটাকে খুব ভালোবাসতো। তো সেকেন্ড হাজব্যান্ড ভাবতো কি তার মেয়েটাকেই বেশি ভালোবাসে, তার হাজব্যান্ডকে, সেকেন্ড হাজব্যান্ডকে ভালোবাসে না। তখন নৌকালিকা যখন কাজে যায় তখন মেয়েটাকে জবাই করে রান্না করে ওর মা, মানে বাবা রান্না করে খাওয়ায়। যখন সে মহিলার নৌকালিকা জানতে পারে তার মেয়ের মাংস খাইছে, তখন সে এই পাহাড় থেকে ঝাঁপ দেয় নিচ পর্যন্ত। এই পাহাড় থেকে, ওই যেখানে ঝর্ণাটা হবে ওখান থেকে সুইসাইড করে। এরপর থেকে এই জায়গাটার নাম হচ্ছে নৌকালিকা ফলস। ওই মহিলাটার নামে এই জায়গাটার নাম নৌকালিকা ফলস। আমরা সকালে একটা রেস্টুরেন্টে খাইলাম,
ওখান থেকে ভিউ পয়েন্টটা দেখছি নৌকালি অনেক সুন্দর। এখান থেকে ভিউটা দেখা যাচ্ছে অনেক সুন্দর। আমি চোখ দিয়ে দেখতে পারতেছি অনেক সুন্দর। এখন ক্যামেরায় আসলে কতটুকু কি আসতেছে বোঝা যাচ্ছে না। সো মাশাআল্লাহ, আল্লাহর অপূর্ব সৃষ্টি। উপরে তো প্রচুর মেঘ, একদম মেঘে ঢেকে গেছে, ঠান্ডা বাতাসও চলছে। এটা আসলে প্রাচ্যের স্কটল্যান্ডের মতনই দেখতে কিছুটা। পাহাড়গুলো বেশ বড়, বিশাল পাহাড়, মাঝখান দিয়ে নৌকালিকায় ঝর্ণা। স্কটল্যান্ড নিব মা, একটু ভিডিওটা করে নেই। স্কটল্যান্ড না, সেভেন সিস্টার আসার পরে খুব হতাশ, আর দেখতে পাচ্ছি না সেভেন সিস্টার ফলস, এতটা কুয়াশা। সো প্রচণ্ড কুয়াশা মেঘে ঢেকে গেছে। সেভেন সিস্টারের পরে কই যাবো? ইকো পার্ক যাবে। ইকো পার্ক কি ভালো? ইকো পার্ক সেভেন সিস্টার্স ইকো পার্ক থেকে শুরু হয়। আমার কাছে এখানে দেখতে শিলং আছে। আরো একটা দুটো ওয়াটারফল ছিল, যে পাথরের কি একটা ফলস, ওয়াকাবা ফল আছে। ওয়াকাবা ফলস আছে, বাট আমাদের কোনো বেশি আপনি যেতে পারবো না আমরা। ওই যে কি বলে, কি ব্রিজ বলে এটাতে, লিভিং রুট ব্রিজ। লিভিং রুট ব্রিজ কেন্দ্র পড়বে আসতে না। লিভিং রুট ব্রিজ তো কাল হচ্ছে ইকো পার্ক। ইকো পার্কটা বেশ সুন্দর, অনেক বড়, বিশাল জায়গা। কোনটা? ওই যে ওইটা গোস্ট হাউস। গোস্ট হাউস লেখা ছিল। পোকা না, না সাপ নাকি পোকা? পানি ধরবো এখানে, ময়লা খানি ধরো পানি হতে পারে, ভালো খানি। ইকো পার্কের একটা ব্রিজ, ব্রিজের পার থেকে ভিডিও করছি। ব্রিজের ওপারে থেকে সুন্দর একটা ভিউ দেখা যায়, অনেক পাহাড়, পাহাড়ের উপর একটা বাংলো, সুন্দর দেখা যাচ্ছে, অনেক দূরের পাহাড়। সম্ভবত এইটা সেভেন সিস্টার ফলসেরই একটা এইটাই ওইদিকে গেছে। ঘুরে আসতেছি আমরা, ওপার দেখছেন এপার, ওখানে তো লেখা আছে তোমার পাহাড়ের সম্পর্কে। এই কি বলে এটা হচ্ছে ইকো পার্কের গেস্ট হাউস। বুঝছো মা, তোমাদের দেখালাম না ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় ইকো পার্ক। আমরা যখন যাই, এই যে আমরা যে রাস্তাটা দিয়ে, হারাবে।
চেরাপুঞ্জি আমি দেখেছি ক্যামেরা আর এলিফ্যান্ট ফলস এ যা ঢুকছি আমরা আমি এলিফ্যান্ট ফলস নাই চলো চলো पत्थरों का क्या मतलब है ये हर जगह ये 3 पत्थर ऐसा वाला बनाया जाता है খালমা কি নামতে পারবা? তোমরা কি ড্রেস পরে ছবি তুলবা? এইসব ড্রেস পরে ছবি তুলবা? হ্যাঁ না খালমা, ড্রেস পরে ছবি তুলবা? ঠান্ডা লাগে? ঠান্ডা লাগে মা? ও ঠান্ডা লাগে। দাঁড়াও দাঁড়াও। তোমরা এই স্টেপ পরের নাই মনে হয়, এই পরেরগুলো আমরা নাম মনে বসার জায়গা আছে, বসো। তোমরা নাই মনে হয় পরে এখান থেকে দেখো আর কত নাম্বার পা ব্যথা করতেছো না? বসার জায়গা আছে তো। Elephant Falls, Meghalaya. অনেক স্টেপ আছে। দাদুরা বসে আছে, দাদুরা আসবে না তো। ওই যে আমরা এখানে খেলা করবো, আমরা ঘুরে এখন নিচে যাচ্ছি। এখন সেকেন্ড এদিক দিয়ে না, এদিক দিয়ে। ওদিকে উঁচু বেশি। ওই পর্যন্ত আসছে, বুঝছো? ওই পর্যন্ত যাওয়া যাবে না, অনেক ওইটা তোমার হলো ওই উপর থেকে আমরা আসতেছে। যে উপরটা দেখছি তারপরে ধাপ এখান থেকে যাই আবার ওইটা হ্যাঁ, আমরা নামবো। নামতে পারো। আমরা কি ওইখানে যাই দাঁড়াই, উনি তো ছবি তুলছে।
অনেকগুলো স্টেপ, এত স্টেপ দিয়ে আসলে সম্ভব না আমার। এটা হচ্ছে লাস্ট স্টেপ, এটা নিচে পানি দেখা যাচ্ছে। আর ফার্স্ট স্টেপে যেটা ভিডিও করছি ওটা হচ্ছে একদম উপরের স্টেপটা, বেশ চওড়া দেখে এটাকে এলিফ্যান্ট ফলস বলা হয়েছে। পুলিশ বাজারটা এখানে সবচেয়ে বেশি জাঁকজমকপূর্ণ, সেন্টার পয়েন্ট ওটা সেন্টার পয়েন্ট। ওটা কি বিজনেস এরিয়া নাকি ওটা দোকানপাট বড় বড় সব আচ্ছা, আচ্ছা। এখানে ও আচ্ছা। গুলশান বনানী না, গুলশান বনানীর মতন নাই, মানে রিচ পিপল থাকে যেখানে। অত রিচ নাই, মিডিয়াম। ওয়াও, ওইদিকে কোন এরিয়া? এটাই শিলং। ওই যে নিচে শিলং এটাই। ও অনেক বাসা বাড়ি এদিকে, মেইন সিটি ওইগুলা না না, এটা বাইরের সাইডে। এটাতে শিলং লেখা থাকে না রাস্তার মাঝখানে, ওটা কোথায়? এইটা আমরা কোথায় চলে এসেছি? ওই শিলং পয়েন্ট, এই ডান সাইডে লাইট জ্বলে শিলং, শিলং সেন্টার পয়েন্ট। ওটা কেএফসি এই বিল্ডিং। এটা প্রিন্সেস এটা কৈদি হোটেল, রয়েছে আমাদের হোটেল একদম সেন্টার পয়েন্টে, দেখছো? ওই এই যে সামনেরটা রইকি, হ্যালো ওই রইকি ডানে দেখো না হোটেলে যে রইকি। ওকে, শিলংয়ে আমরা যে হোটেলটা বসছি রইকি 202 নম্বর রুম। রুমটা আমি দেখাই, এটা ডাবল ডিলাক্স একটা রুম, একটা বেড আছে, সিঙ্গেল একটা বেড দিবে। বেডটা অনেক বড়, প্রায় 4 জনই থাকা যায়, বাট একটু রিল্যাক্সে শোয়ার জন্য ওরা 3 জন থাকবে, আমার জন্য এক্সট্রা একটা বেড দিবে। সাইডে 2টা সাইড টেবিল আছে, একটা এমনি টেবিল আছে, টিভি আছে। রুমটা বেশ বড়, একটা আলমিরা আছে, আমরা অবশ্যই একটু আগে ঢুকছি, আমাদের ব্যাগগুলো এখানে রেখে দিচ্ছি। আর এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা অনেক বড়, এখানে একটা মিরর সহকারে বেসিন, একটা হাইকমোড, 3টা টাওয়াল আছে। সো রুমটা বেশ বড়, ঠান্ডা পানি গরম পানির জন্য গিজার রাখা আছে। সো এই হচ্ছে আমাদের রুম। এটার ভাড়া পড়বে 4,500 রুপি পার ডে, এক্সট্রা বেডের জন্য 500 টাকা করে পার ডে। সো রুমটা বেশ ভালোই, ওই হোটেলে ঘুরে দেখতে পারেন চাইলে। এখানে 2টা দেওয়ালে সুন্দর পেইন্ট আছে। সো এই হচ্ছে আমাদের, ফ্যান ছিল একটা, এসি তো লাগে না, এখানে ফ্যান লাগে। এই ছিল আমাদের রুম ট্যুর।